প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। অপরাধের সাথে জড়িতদের বিচার হবে, আয়নাঘর সিলগালা করার নির্দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ডিজিএফআই যে আয়নাঘরে আটক রেখেছিল তা শনাক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আয়নাঘর কেন্দ্রিক সব গুম খুনের সাথে শেখ হাসিনা সরাসরি জড়িত। সব আয়নাঘরই খুঁজে বের করা হবে। জুলাই আগস্টে বাংলাদেশের সরকারি নির্দেশে চালানো হত্যাযজ্ঞে ১,৪০০ জনের বেশি নিহত। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু, আহত হয়েছে কয়েক হাজার। বিক্ষোভ দমনে শেখ হাসিনা ও সরকারের ঊর্ধ্বতনদের নির্দেশে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তথ্য। লন্ডনে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়াকে দেখে এসেছেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। মামলার তদন্তের আগে বাইরে রায়ের কথা বলা হচ্ছে, যা এখতিয়ার বহির্ভূত মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা চৌধুরী। জুলাই আগস্ট গণহত্যা ও গুমের ঘটনায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগের পর আওয়ামী লীগের কাছ থেকে হুমকি পাওয়ার অভিযোগ বিডিআর বিদ্রোহ দমনে সেনা কর্মকর্তাদের স্বজনদের। দাবি মেনে নেয়ার আশ্বাসে ৬ ঘণ্টা পর সচিবালয়ের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। দেশে গুম, খুন, লুটপাট ও অর্থ পাচারে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি বিএনপি নেতাদের। বললেন, গণহত্যাকারী হাসিনা অনুশোচনা না করে উল্টো ভারতে বসে আরও হত্যার নির্দেশ দিচ্ছেন। জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনের জন্য প্রায় ৬,০০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন। নতুন রাজনৈতিক দল গঠনে ছাত্র সমাজের মতামত নিতে সপ্তাহব্যাপী জনমত জরিপ কার্যক্রম শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গাজীপুরে ৪৮ ও রংপুরে ২ আওয়ামী লীগ নেতা সহ ১৯ জন, খাগড়াছড়িতে ১৮, সাভারে ২০ ও পটুয়াখালীতে ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। লে অফ হওয়া বেক্সিমকো অ্যাপারেলসের শ্রমিকদের বকেয়া ঈদের আগেই পরিশোধ করা হবে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। রপ্তানিমুখী শিল্পে প্রতিযোগিতা সক্ষমতা না বাড়লে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে ভয়াবহ বিপদে পড়বেন শিল্প মালিকরা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রাজস্ব বাড়াতে অন্তর্বর্তী সরকারও বেছে নিয়েছে ভ্যাট বৃদ্ধির সহজ পথ। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের মন্তব্য, কারা চাঁদাবাজি করছে খতিয়ে দেখার আহ্বান বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের। আগামী শনিবারের মধ্যে জিম্মিরা মুক্তি না পেলে গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যানের হুমকি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। শিরোপা অর্জনের লক্ষ্য নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ জানালেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সময়ের জনপ্রিয় অভিনেত্রী পপির নতুন জীবনের বিষয়টি প্রকাশ্যে এলো। পুরান ঢাকার এক ব্যবসায়ীকে বিয়ের পর পুরো দস্তুর সংসারী তিনি। আছে ৪ বছরের একটি ছেলেও।